শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই, ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই। কি চাইনি কি পাইনি সবই ভুলে যেতে চাই, এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই, ওই আকাশটাকেই শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই। ওই সারি সারি সব ছবির মতো ওই সারি সারি সব ছবির মতো তীর ছাড়িয়ে যাই চলো দূরেই তত, সেই স্বপ্ন দেখার স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে থাকুক ওরাই। কি চাইনি কি পাইনি সবই ভুলে যেতে চাই, এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই, ওই আকাশটাকেই শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই। এই ফেরারি মন যদি খোঁজেই কিছু, ঢেউ কখন উঁচু হয় কখন নিচু, সেই অঙ্কবিহীন সন্ধানেতে এসো না হৃদয় বাড়াই। কি চাইনি কি পাইনি সবই ভুলে যেতে চাই, এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই, ওই আকাশটাকেই শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই। যাদের বয়স হয়ে গেছে আমাদের 70 বছর 80 বছরের ঊর্ধ্বও আছেন, এখানে 84-85 বছরের বয়স্ক মানুষরা যারা এই কমিটিকে চালিয়ে নিয়ে যাচ্ছে, এবং আপনাদের যারা বয়স হয়েছে এই বয়স্ক মানুষরা পিকনিক করতে এসে, এটা আমি এইমাত্র দেখছি যে ইনসুলিন নিচ্ছে, বয়স্ক মানুষরা আনন্দ আছে, আনন্দ করবার ইচ্ছা আছে, মন আছে, কিন্তু শরীর স্বাস্থ্য সেদিকে পারছে না। সেই কারণে আমরা এমন জায়গায় পিকনিক করছি, চেষ্টা করি এমন কাছে পিঠে যেখানে ডাক্তার, হসপিটাল, বিভিন্ন সুবিধা কয়েক মিনিটে আমরা আমাদের গাড়িও, প্রাইভেট গাড়িও আছে, বাস আছে, বিভিন্ন ভেহিকলসের ব্যবস্থা আছে, আমরা যেন সেখানে অসুস্থ মানুষকে নিয়ে যেতে পারি। আমি কামনা করছি কেউ অসুস্থ হবেন না, আমি প্রার্থনা করছি সবাই সুস্থ থাকুন সারাদিন, কারণ আমি দেখেছি, আমরা দেখেছি পিকনিকের পর একজন বয়স্ক মহিলা আমাকে বলছেন আজকে সব সুগারের ওষুধ, থাইরয়েডের ওষুধ খেতে ভুলে গেছি, তার থেকে কি চলে গেল, খুব আনন্দ পেলাম। এটাই আমাদের আসল উদ্দেশ্য। দ্বিতীয়ত আরেকটা বিষয় যেটা আমরা বললাম, আর্থিক ব্যাপারটা, যত দূরে আমরা যাব ট্রান্সপোর্টের খরচ বাড়বে। ওই জায়গাটাতে আমাদের
যেহেতু জলের ট্যাঙ্ক ওখানে ঢুকবে না বলে আমরা এই প্রাঙ্গণটা, এই জায়গাটা আমরা ব্যবহার করছি। আমরা সবসময় পারিবারিক এবং শারীরিক বিভিন্ন রকম সমস্যায় সবসময় থাকি, এটাই স্বাভাবিক। সমস্যা থাকবে, রোগ থাকবে, বিভিন্ন সমস্যা থাকবে। আমরা তার থেকে এই অ্যাসিওরেন্স আমরা চেষ্টা করি এই পিকনিকের মাধ্যমে এবং বিভিন্ন প্রোগ্রাম আমাদের সীমিত ক্ষমতার মধ্যে আমরা সেই প্রোগ্রামগুলো প্রতিনিয়ত করে থাকি। আমাদের কমিটি সিদ্ধান্ত নিয়েছে মেম্বারদের শুধু নয়, মেম্বারের পরিবার যারা ঘরে আছেন, পুত্র পুত্রবধূ, নাতি নাতনি, তাদের সবাইকে নিয়ে আমাদের মিলন উৎসব। কিন্তু এই পিকনিকে এসে দেখবেন আপনাদের পরিচিতির বাইরেও অনেকেই আছে। এখানে আলাপ করুন, যার সঙ্গে আলাপ নেই তার সঙ্গে আলাপ করতে হবে, তার সঙ্গে গল্প করতে হবে। তবেই তো এই পিকনিকের যে আসল উদ্দেশ্য, বৃত্তটা ছোট্ট, সেই বৃত্তটাকে বড় করে দিন। পরস্পরের সঙ্গে আলোচনা করুন, যার সঙ্গে কোনোদিন দেখা হয়নি বা বহু বছর দেখা হয়েছে, এবার দেখা হলো। এই মিলন বেলায় আমরা চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলা, গল্প বলা, আড্ডা দেওয়া। গতানুগতিক ফর্মালিটি কোনো মহোৎসব নয় এটা। এক্স-এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হচ্ছে আমরা প্রতিদিন হচ্ছে ফেস করছি, কিন্তু আপনাদের সঙ্গে হচ্ছে এটা শেয়ার করার দরকার আছে। একটু চুপ করুন প্লিজ, একটু চুপ করুন, একটু ধৈর্য ধরে শুনবেন, কারণ খুব ধৈর্য ধরে না শুনলে বিষয়টা বুঝতে পারবেন না। আপনারা এখানে যারা আছেন তারা সবাই মেডিক্লেমের সদস্য। যারা মেডিক্লেমের সদস্য তাদের চুক্তি হচ্ছে যে আপনারা ইনশিওর করবেন, বছরে একটা টাকা দেবেন এবং তার বিনিময়ে আপনি যা চিকিৎসা করবেন সেই চিকিৎসাটা হচ্ছে ফ্রি। তার জন্য হাসপাতাল আপনার কাছ থেকে কোনো টাকা নেবে না। এই টাকাটা সেলের পক্ষ থেকে দেওয়া হবে এবং সেই টাকাটা ইন্স্যুরেন্স এবং টিপি এর মাধ্যমে হাসপাতালের কাছে পৌঁছে যাবে। কিন্তু সম্প্রতিকালে বিগত কয়েক বছর ধরে যে ঘটনাগুলো ঘটছে এটা হচ্ছে খুবই মারাত্মক। যারা রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হচ্ছে, হাসপাতালগুলো তাদের কাছ থেকে প্রচুর টাকা দিতে বাধ্য করছে। প্রচুর টাকা মানে 2-10, 150 টাকা নয়, প্রচুর টাকা মানে হচ্ছে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা। আপনারা ইন্স্যুরেন্স করেছেন এবং মেডিকেল ইন্স্যুরেন্সের নিয়ম হচ্ছে আপনার সমস্ত ট্রিটমেন্ট ফ্রি এবং এটা হচ্ছে 4 লক্ষ বা 8 লক্ষ টাকা পর্যন্ত সমস্ত খরচ হচ্ছে সেল বা ইন্স্যুরেন্স কোম্পানি করবে। কিন্তু সম্প্রতি যেটা ঘটছে সেটা হচ্ছে আপনাদের পকেট থেকে টাকা দিতে বাধ্য করা হচ্ছে এবং পকেট থেকে যেটা টাকা দিতে বাধ্য করা হচ্ছে এই পরিমাণটা খুব কম নয়। আমি একটু আস্তে আস্তে বলবো আপনাদের মনে রাখার জন্য। আপনারা এখানে যারা 300-350 সদস্য উপস্থিত আছেন তাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা আপনাদের পরিচিত লোকের কাছ মধ্যেও আপনারা এইসব তথ্যগুলো আপনারা বিনিময় করুন, কারণ এগুলো জানা দরকার। আমরা 105 জন রোগীর উপরেতে আমরা সমীক্ষা করেছি। 14টা হাসপাতাল, দুর্গাপুর, কলকাতা, চেন্নাই, এরকম ভাবে 14টা হাসপাতালের উপরেতে 105 জন রোগীর উপরে আমরা সমীক্ষা করেছি। আমাদের কাছে মোট 200 জন রোগীরা এসেছিলেন যে তাদের চিকিৎসার পরেতে তাদের টাকা দিতে বাধ্য করছে, এমন 200 জন এসেছিলেন। কিন্তু তাদের সব তথ্য ঠিক মতো না রাখার জন্য, যাদের সব তথ্য আমাদের কাছে ঠিক মতো আছে তাদের তো হচ্ছে আমরা তাদের উপরে যে সমীক্ষা করেছি 105 জনের হচ্ছে তার মধ্যে একটা ভয়াবহ তথ্য বেরিয়ে এসছে। তাতে হচ্ছে 105 জনকে
গড়পড়তা হচ্ছে যে টাকা দিতে হচ্ছে তার পরিমাণ হচ্ছে 42,580 টাকা। আবার বলছি 105 জন রোগীকে গড়পড়তা যে টাকা দিতে হয়েছে তার পরিমাণ হচ্ছে 42,580 টাকা। অ্যাসোসিয়েশন গতভাবে আমাদের চিন্তা করতে হচ্ছে কিভাবে খরচ কমানো যায় সম্প্রতিকালে, এবং হচ্ছে গত বছরে রিনিউ হওয়ার পর সেখানে হাসপাতালগুলো আগেই বলে দিচ্ছে, ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে যে মেডিক্লেম যে টাকা দেবে সেই টাকা ছাড়াও আপনাকে পকেট থেকে টাকা দিতে হবে, এটা জেনে তবে আপনি ভর্তি হন। এর অর্থ হচ্ছে মারাত্মক অর্থ, অর্থাৎ আপনাকে যদি 1 লক্ষ টাকা দাবি করে 1 লক্ষ টাকায় দিতে হবে। আমরা যার জন্য এটাও স্টাডি করেছি যে সর্বোচ্চ কত টাকা দিতে হয়েছে। কোন রোগীকে সর্বোচ্চ যে পরিমাণ টাকা দিতে হয়েছে তার পরিমাণ হচ্ছে 1,84,000 টাকা হচ্ছে তাকে পেমেন্ট করতে হচ্ছে মেডিক্লেম বাবদ যে টাকা হাসপাতালকে দিয়েছে, তারপরেও হচ্ছে 1,84,000 টাকা তাকে পেমেন্ট করতে হয়েছে। আমার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। আমার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়ব মনে কাছে দূরে যেখানেই থাকো। আজ সারাদিন বসে নয় থাকি পাশাপাশি, আর শুধু ভালোবাসাবাসি, শুধু গান আর হাসাহাসি। রঙের বর্ষায় নেমেছে যে দেখো ফুলে ফুলে, দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো। রঙের বর্ষায় নেমেছে যে দেখো ফুলে ফুলে, দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। আরে জোরে ঠিক আছে আরে জোরে
আমার মায়ের কাছ থেকে, হ্যাঁ, যে মায়ের মন্দিরে বসে গানটা গাই, ঠিক আছে? পরে একটু হিন্দি আরে হলো না রে, জোরে 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 জোরে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কাছাকাছি এসছে। হলো না রে, হলো না রে। मान लिया है तुमको अपना, दिल में मेरे मान लिया है तुमको अपना, आंखें मेरी देख रही है जाग ঠাকুরা করে স্টার্ট করুন। ব্যাস 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 ব্যাস। আর একটু সরে বাসিয়ে তুমি স্টার্টে হয়েছিল দাও, ঠিক আছে? ঠিক আছে, স্টার্ট স্টার্ট। করবেন না, ধরতে দেবেন, আচ্ছা এবার দাঁড়ান, এবার দাঁড়ান। অনেস্টলি একটা জিনিস হচ্ছে কি, দাঁড়ান, পিসফুলি খেলুন, আরে এনজয় করুন, খেলাটাকে এনজয় করুন। করবেন না, ধরার সুযোগ দেবেন, ধরার সুযোগ দিতে হবে, ধরার সুযোগ দিতে হবে। ঝগড়া বেঁধে যাবে, ঝগড়া বেঁধে যাবে, বিপদ হয়ে যাবে। স্টার্ট, টাইম দিয়ে চোখ নয়। হ্যাঁ, আর একটু ডিস্টেন্স করুন তো। হ্যাঁ
ফাইনাল টু কে হবে চলো চলো না না শুনলে পড়ে যাবে না হাত নামিয়েছে আমার হচ্ছে না গুড আপনি হাতটা নিচে নামাবেন যে তারপর তুলবে হ্যাঁ হাতটা নামিয়ে নেবেন হ্যাঁ হাতটা নামাবেন হ্যাঁ বাহ ও নামে হ্যাঁ সেকেন্ড ফার্স্ট প্রাণের বান্ধব রে দাও দেখা দয়া করে আসিতে হবে মোর বারে বারে এই না ভবের মাঝারে আসিতে হবে মোর বারে বারে এই না ভবের মাঝারে প্রাণ পাখি মোর পলকে উড়িবে প্রাণ পাখি মোর পলকে উড়িবে আপন বাসা ছাড়ে রে পানি বান্ধব রে দাও দেখা দয়া করে প্রাণের বান্ধব রে দাও দেখা দয়া করে প্রাণের বান্ধব রে দাও দেখা দয়া করে। এই চারটে ক্ষেত্রে চক্ষু দান করলে এই চোখের অর্গানের সঙ্গে আমাদের এই সেপ্টিসিমিয়া বলুন, হেপাটাইটিস বলুন, এইডস বলুন, তার ভাইরাস চলে যেতে পারে রেসিপিয়েন্টের শরীরে। সেই জন্য আমাদের আইনগতভাবে এখানে বাধা রয়েছে। তাছাড়া যে কোনো মানুষ চক্ষু দান করতে পারেন, যে কোনো মানুষ তার স্থানীয় অপারেশন হোক, প্রবলেম থাকেও, যে কোনো সমস্যা থাকলে তারা করতে পারেন। আর যে কোনো বয়সের মানুষ করতে পারেন। আমাদের কাছে 6 মাসের বাচ্চা চোখ দান করেছেন। তার বাবা মা এতটাই মহান, এত বড় আঘাত পাওয়ার পরেও বলেছেন আমার ছেলে। আপনারা সবাই জানেন যে মানুষের চোখ জন্ম থেকে একই সাইজ থাকে। অর্থাৎ দুর্গাপুরের মানুষ তারা অনেক বেশি সমাজ সচেতন, অনেক বেশি মানুষের পাশে থাকার জন্য দীর্ঘদিন লড়াই করে এসছেন জীবনের। তো একটা রিকোয়েস্ট করব, মারা যাওয়ার পরে এরকম একটি মহৎ কাজের সুযোগ আপনারা হারাবেন না। আমার একটা এই প্রসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে পড়ছে। কলকাতায় একবার সম্মেলনে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড জ্যোতি বসু বলেছিলেন, ভাই আমি জানতাম না যে মারা যাওয়ার আগে তো আমাদের দেশের জন্য অনেক কাজই করলাম, কিন্তু মারা যাওয়ার পরেও যে এত বড় কাজ করা যায় এটা আমার জানা ছিল না। এই চক্ষুদান বিষয়ে জানার পর জ্যোতি বসু বলেছিলেন যে মারা যাওয়ার পরেও যে এত বড় কাজ করা যায় দেশের জন্য এটা জানতাম না। দেশের দুজন মানুষকেও তো আমি দৃষ্টি ফেরাতে পারি। তা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বার্তা আমাদের সবার জন্য, যে সত্যিই তো মারা যাওয়ার পর তো আমার শরীরটাকে নষ্ট করে দেওয়া হবে, অথচ চোখের উপর কর্নিয়া দুটো তুলে নিলে কোনো অসুবিধা হবে না, কিচ্ছু বোঝা যাবে না চোখ সংগ্রহ করা হয়েছে। অথচ দুজন মানুষ আবার আমাদের মতো সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন এবং আপনাদের মতো তারা কোনো একদিন বসে পিকনিক বা এরকম একটা গেট টুগেদার করতে পারবেন। এত বড় একটা মহৎ কাজে আমি আশা করব আপনারা সবাই ব্রতী হবেন, সবাই এগিয়ে আসবেন এবং অঙ্গীকার করবেন যে সত্যি আমরা মারা যাওয়ার পর আমাদের চোখ দুটো দান করতে চাই। আরেকটা কথা আপনাদের সঙ্গে অবশ্যই জানাতে চাই যে ধরুন আমি চোখ দানের জন্য অঙ্গীকার করিনি, তাহলে কি আমার মারা যাওয়ার পরে চোখদান সম্ভব? আমি অঙ্গীকার করে নিয়ম মতো ফর্ম ফিল আপ করতে পারিনি, তারপরে কি সম্ভব? উত্তর হচ্ছে সম্ভব। এটাও আপনাদের সবার জেনে রাখা দরকার। আপনাদের বাড়িতে আপনার পরিজন, প্রিয়জন, পাশাপাশি প্রতিবেশী যদি কেউ মারা যান, আপনার যদি তাকে গিয়ে বলেন যে তোমরা কি চোখদান করবে, এত একটা মহৎ কাজ, তিনি যদি আগের থেকে ফর্ম ফিল আপ করে অঙ্গীকার করে নাও থাকেন তাহলে চক্ষুদান করা সম্ভব, যদি তার পরিবারের সদস্যরা, যাদেরকে আমরা
অফিসিয়াল ভাষায় বলি লিগ্যাল হ্যাঁ, তারা যদি মতামত দেন, আমাদের একটি ফর্ম আছে, আমরা সেই ডেড বডির কাছে যখন চোখ তুলবো তিনি সই করে দেবেন হ্যাঁ আমার বাবা মা দাদা দিদি যিনি মারা গেছেন তার চক্ষুদানে আমার কোনো আপত্তি নেই, তাহলে সম্ভব। এরকম দৃষ্টিহীন মানুষ রয়েছেন, তাদের জন্য আপনারা অঙ্গীকার করে যান, মৃত্যুর পরে তাদের দৃষ্টি ফিরিয়ে দিন এবং আপনারাও আরো একটা জীবন বেঁচে থাকুন তাদের চোখে। এরকম একটি মহৎ কাজ, আপনারা অবশ্যই এগিয়ে আসবেন। অর্জুনকে দেখিয়েছিলেন বহু রকম রূপ, তারপরের বহুরূপী কে ছিলেন আছে আপনারা জানেন এগুলো? শ্রীনাথ বহুরূপী। শ্রীনাথ বহুরূপী মেস্তাকিয়া কর্তার বাড়িতে বাঘ সেজে গিয়েছিলেন, সেখানে বাচ্চারা পড়াশোনা করছিলেন লণ্ঠনের রাতে, তখন তো কারেন্টের আলো ছিল না, চার্জারও ছিল না, সেখানে গিয়ে বাঘ সেজে হালুম করে পড়েছিলেন, সেখানে বাচ্চারা সব ভয় পেয়ে ছুটে যায় বাঘ বাঘ করে, সেখানকার বাড়ি থেকে মেস্তারা সব বললো লাঠি শুল্ক নিয়ে আসে বাঘকে মারবো বলে। তো শ্রীনাথ বহুরূপী খাটের তলে ভয়ে ঢুকিয়ে মুখোশটা খুলে বলছে আমি বাঘ নয়, আমি বহুরূপী। এই যে বাবা বহুরূপী, আমরা লোক সাংস্কৃতিক গ্রামের বহুরূপী গ্রামে গঞ্জা দেখাচ্ছি, এখন একটা সিনেমার বই বেরিয়েছে বহুরূপী 24-এ, ননীচূড়া দাস করেছে, আমার গ্রামে আমার ভাই হয় পাশের বাড়ি, তা ওই বইটা দেখছেন। আমরা বিভিন্ন জায়গায় বহুরূপী 7 দিন বহুরূপী দেখাতে হয়, এখন তো বহুরূপীতে একদিন দেখছেন, একটা মুখোশ পরে আসছে কিংবা খানি মুখে রং করে, কোনো সংলাপ নাই, কোনো অভিনয় নাই, এটা একটা আর্ট, এটা অভিনয়, এটা গুরু ধরতে হয়, শিক্ষা করতে হয়, এটা গুরু নিতে হয়। আমার বহুরূপীর গুরু হচ্ছে আমার বাবা, আমার বাবার কাছ থেকে আমি শিখেছি বহুরূপী। কিন্তু বহুরূপী 7 দিনে 7 রকম দেখে লাস্টে গোয়ালিনি, আর এটা আমার নেশা পেশা, আমি 47 বছর ধরে এটা করছি। দেখুন বহুরূপী, হ্যাঁ আমার বয়স 62। খালি বলে খেপি, আমি কোনখানে খেপি? সূর্য গায়ে যা ময়লা আছে তবু আমার গায়ে ময়লা নাই। দয়াল বাবা চাবিন খাওয়া তাকাইছে পয়সা মুক্তিরা, আমার পানে ট্যাপ ট্যাপ করে তাকাইছে, খালি ওই খালি ওই। আরে ওরে আমার সোনা কাতলা মাছের পোনা, ওরে আমার হাপা তাল পুকুরিয়ার কাপা, আরে জাগ 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 জাগির ঘিনা, আরে 1 পয়সার গুলি কি নিব, স্বামীর ভাত খাবো না গো, বিলাতে যাবো, বিলাত যাবো মেম সাজবো, আরে হবো খ্রিস্টান, খানা খাবো শান্তি ধোবো, আরে লোবো আল্লাহর নাম। বেশি তাকাস না, দিয়ে দিয়ে দেবো, কেন্দ্রে মরে যাবি। আরে জাগ 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 জাগির ঘিনা, আরে পান খেয়েছি পিঠ ফেলেছি, আরে দাঁত করেছি ছোলা, আমার বন্ধুর নাম লেগেছে মুড়ি ভাজা খোলা, হাট গেলাম বাজার গেলাম কিনে আনলাম আটা, আটা খাইয়া পদের বাবা হাত যে কাটা কাটা, হেঞ্চা ফুল থোকা থোকা কানে গুজেছি, বর্তমানের ডাল ডাইনে লুচি ভেজেছি, মটর কলাই গোল গোল, তাতে ভাগে না ওই পাড়ার ওই শাশুড়িরা বউ মাছে না, আরে খেঁচাক দম গরম মুড়ি আলুর দম, আর ভিজে ভাত খেয়ে মারো ঘুম, তাকাইছে বেগুন পকোড়া, আমার পানে ব্যাপ ব্যাপ করে তাকাইছে।
খালি ওই এখন যত ছেলের মাসি হই তাই বলে আমায় খেপি। আমি কোনখানে খেপি? আমি বর্তমানের মহারাজার বড় ছেলের বউ। আমার গলাতে গজমতির হাত দিয়ে দিয়েছে আর মাথাতে উকুনের চারা দিয়ে দিয়েছে। শ্বশুর ভালো, শাশুড়ি দেখতে পারে না। শাশুড়ি যা ঝগড়া করে একবারে দারুণ। আর শ্বশুর ভালো, আর বউ মায়ের গীত গাইছি না। বউ মায়ের গীত গাইলে ভাত ধরে না। কালি ওই আরে আজব দেশের আজব কথা শুনতে পেলাম কানে। স্বামী স্ত্রী দুজন নাতে খোঁজে বেড়ে কানে। সকাল বেলায় দেখা শোনা, দুপুর বেলায় গিয়ে সন্ধ্যে বেলায় এলো বউ ছেলে কোলে নিয়ে। বাপে নাহি জন্ম দিল পরে, যখন ছেলের জন্ম হইল মা ছিল না ঘরে। সাগরেতে জল নাই তো গঙ্গা এলো ঢেউ, বাবা যখন হয় না গিয়ে ছেলে কোলে বউ। চাঁদ মামা সূর্য মামা, মামা সবার মামা। চাঁদ মামা সূর্য মামা তাদের মামা কে মা। কৃষ্ণ তো জগতের গুরু, কৃষ্ণ গুরু কে মা। জল তো সবাইকে ধোয়াই, জলকে ধুই কে মা। এমনিতেই মামি বলে করে আমার লীলা, নমো নমো করে আমার তিনি করে খেলা। পুকুর ঘাটে জল আনিতে গেল নতুন বউ, হঠাৎ দেখি চাঁদ গেছে বাঁশি বাজাও কেউ। রাধে গেল কদম তলায় বল গায় আয়ানকে, আয়ানের ঘর করবে না রাধা কৃষ্ণর প্রেমে পড়েছে। আয়ানের ঘর করবে না রাধা কৃষ্ণর প্রেমে পড়েছে। আজব দেশের আজব কথা শুনতে পেলাম কানে। স্বামী স্ত্রী দুজনাতে খোঁজে পেলে কানে। সকাল বেলায় দেখা শোনা, দুপুর বেলায় বিয়ে, সন্ধ্যে বেলায় এগো বউ ছেলে কোলে নিয়ে। আগে বেজক নিলাম আমি, তারপরে দাদা। দাদা হতে হতে আমি হইয়ে গেলাম বাবা। আমার গুরু বাবা, বাবার গুরুর গুরু কেবা। এই কথাটা বলতে পারলে বলবো রে আমার বাবা। খেত জাগদম গরম মুড়ি আলুর দম আর ভিজে ভাত খেয়ে মারো ঘুম। আর খাবে যদি গরম ভাত, চাই তোমার ডান হাত। তাকাইছে বাবারে, তাকাইছে বেগুন খাজিরা আমার পানে, তাকাইছে ডাব ডাব করিয়ে। খালি ওই না নদী ধারা, বালির বাঁধ টেকে না, বালির বাঁধ টেকে না গো, নদীর বাঁধ টেকে না, বালির বাঁধ টেকে না গো, নদীর বাঁধ টেকে না। শ্রাবণ নদী ধারা, বালির বাঁধ টেকে না, শ্রাবণ নদীর ধারা। এটা আমাদের মেমেন্টো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনার হাতে তুলে দেওয়া, জাস্ট একটা সুভিনিয়ার আমাদের তরফ থেকে। পি.কে. দাস, উত্তম মণ্ডল, যিনি আজকের বহুরূপী। হবে 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 আছি, সবাই বাজারটা গরম হোক। হ্যাঁ হবে হবে, কেন হবে না, হবে আছি তো। না না অনেক সময় আছে, ঠিক হাতে ঘড়ি আছে। দুঃখের দরদি আমার মা, আরে 10 দিন 10 মাস গর্ভেতে ধরিয়া, প্রসব কালে মাতায় আমার কত কষ্ট পাইয়া। 10 দিন 10 মাস গর্ভে ধরিয়া, প্রসব কালে মাতায় আমার কত কষ্ট পাইয়া। সন্তানের কোলে লইয়া রে মায়া আমার, সন্তানের কোলে লইয়া রে ব্যথার কথা ভুলে যায়। গর্ভধারিণী মায়া আমার, মায়া আমার জন্ম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, দুঃখের দরদি আমার মা। হাতে পায়ে তেল মাখায়া দিল সত্য করি, প্রসাদ পায়খানায় আমি মায়ের কোলে করি। বাবা আমি যখন ছোট ছিলাম, মা হাতে পায়ে তেল মাখিয়ে পরিষ্কার করে দিয়েছে, কিন্তু সেই মাকে আমরা আর দেখি না, তো ভাত দিই না বাবা। এই তো যুগের পরিস্থিতি। হাতে পায়ে তেল মাখায়া দিল সত্য করি, প্রসাদ পায়খানায় আমি মায়ের কোলে করি। আমার মা প্রসাদ পায়খানা অনেক খেয়েও নিয়েছে, মা খেতে খেতে পেশাব করেছি, পায়খানা করেছি, মা খুঁজি আবার খেয়েছে, আবার সময় অনেক করেও গেছে। তো সেই মা যদি বয়স হয়ে যদি পায়খানা করে বিছানায়, আজকে বাবা সেই পায়খানা কি পেতে আমার ঘৃণা লাগে।
তাহলে দেখুন কলিযুগের অবস্থা বাবা, হ্যাঁ কোথায় হাতে পায়ে তেল মাখাইয়া দিল শত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে ধরি, তবু আমার মা রাগ করে না গো, ধুয়ে মুছে কোলে তুলে নেয়। জন্ম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, দুঃখের দরদি আমার মা, মা গো দুঃখের দরদি আমার মা। মুড়ি বলো চিরা বলো হাতের মতো না, মাসি বলো পিসি বলো মায়ের মতো না, মায়ের মতো হবে না।